রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেই নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, আর সেই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীর পরাশক্তি যারা, তারা ওই পাহাড়কে দখল করবার জন্য, নিজেদের আধিপত্যকে বিস্তার করবার জন্য যুদ্ধ সংগঠিত হবে, এবং সেই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, এবং সেটাই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে, হে মুসলিম উম্মাহ, তোমরা সাবধান, তোমরা ওই স্বর্ণের কাছেও যেও না, কারণ ওই স্বর্ণই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। কাফের এবং মুশরিকদের নিজেদের আধিপত্য বিস্তারের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেই দিনের জন্য অপেক্ষা করো, যেই দিন আকাশ প্রকাশ্য ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। তোমরা সেই দিনের জন্য অপেক্ষা করো, যেই দিন পুরো আকাশ সমূহ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। যে ওই দিন হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কেন বলা হয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ এমন একটি যুদ্ধ হবে, যে যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করেছেন। এই যুদ্ধে এত সংখ্যক মানুষ নিহত হবে, যা পূর্বের কোনো যুদ্ধে এত সংখ্যক মানুষ নিহত হয়নি। ওই যুদ্ধে সমস্ত রাষ্ট্রই সেখানে অংশগ্রহণ করবে, এবং প্রত্যেক রাষ্ট্রের যে সমস্ত সেনাবাহিনী সেখানে যাবে, প্রত্যেক দলের শতকরা ৯৯ জন মানুষ মারা যাবে। শতকরা ৯৯ জন মানুষ মারা যাবে, তার মানে একজন বেঁচে থাকবে। আমরা এখনো পাই নাই সেরকমের কোনো যুদ্ধ, যেই যুদ্ধে সারা পৃথিবীর সকল রাষ্ট্র শরিক হয়েছে, এবং প্রত্যেক দলের, প্রত্যেক ফোর্সের শতকরা ৯৯ জন মারা গিয়েছেন। এরকমের যুদ্ধ আমরা দেখি নাই ইতিহাসে, এরকমের কোনো ঘটনা ঘটে নেই। এতে বোঝা যায় এরকমের একটি যুদ্ধ সামনে আসবে। আর তরবারির যুদ্ধ, ঢাল সরকির যুদ্ধে শতকরা ৯৯ জন মানুষ মারা যাওয়া প্রত্যেক গ্রুপে, এটা অসম্ভব। শতকরা ৯৯ জন মানুষ মারা যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধেই সম্ভব কেন? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র এখন যে পরিমাণ পরমাণু অস্ত্র সংগ্রহ করেছে, যে পরিমাণ গোলাবারুদ সংগ্রহ করেছে, যে পরিমাণ মারণাস্ত্র সংগ্রহ করেছে, প্রত্যেকের নিজস্ব অস্ত্র ভাণ্ডার এত পরিমাণ মজুদ করেছে, ওই সমস্ত গোলাবারুদ, বোম এবং যে সমস্ত মারণাস্ত্র, যে সমস্ত বুলেট, যে সমস্ত পরমাণু অস্ত্র, এইগুলি যদি প্রত্যেক রাষ্ট্র ব্যবহার শুরু করে, তাহলে এই পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আপনারা হয়তো শুনছেন ইমাম মাহদি আগমন করবেন একটা সময়। ইমাম মাহদি যিনি আসবেন, তিনি কিন্তু এই গোলাবারুদ, এই পিস্তল, এই অস্ত্রের ঝনঝনানি থাকবে না। তার হাতে থাকবে ঢাল তলোয়ার, তলোয়ারের যুদ্ধ হবে। এতে বোঝা যায় এই পারমাণু যে সমস্ত গোলাবারুদ, যে সমস্ত অ্যাটম বোম, যে সমস্ত মারণাস্ত্র বর্তমান বিশ্বে মজুদ হয়েছে, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই সকল মারণাস্ত্র, সকল গোলা বারুদ এবং এই সমস্ত বোম তৈরি করার যে সমস্ত সরঞ্জামাদি যেদিন ধ্বংস হবে,
এই কোরআনের আয়াত বলে ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, সেদিন পুরা আসমান ধোঁয়ায় ধূসরিত হয়ে যাবে। কারণ যেই পরিমাণ গোলাবারুদ বাষ্ট হবে, ওই গোলাবারুদের ধোঁয়ায় পুরা আসমান জমিন একদম অন্ধকারে ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। এরপরে আর এই গোলাবারুদ, এই সমস্ত বোম, এগুলি আর থাকবে না। ইমাম মাহদির আগমন ঘটবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলি দিয়েছেন, সে ভবিষ্যৎবাণীগুলির অধিকাংশই প্রায় বাস্তবায়ন হয়ে গিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপটগুলি এখন আপনারা দেখতেছেন, পৃথিবীর রাষ্ট্রগুলি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা গ্রুপ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করতেছে, আর একটা গ্রুপ চীন, রাশিয়া, এদের একটি গ্রুপে বিভক্ত হচ্ছে। এই যে দুই দলের বিভক্তি, এই বিভক্তির কারণেই একটা সময় দুই গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হবে। আর যেই সমস্ত রাষ্ট্র এই দুই গ্রুপের সাথে হাত মিলাবে, তারাও এই সমস্ত হাত মিলানোর কারণে তারা সৈন্য এবং অস্ত্র দিয়ে তাদের সাথে শরিক থাকবে। এই শরিক থাকার পরেই পৃথিবীর একটি খনিজ সম্পদ নিয়ে আধিপত্যকে বিস্তার করে যুদ্ধ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই আধিপত্য সেটা হবে কাফের এবং মুশরিকদের নিজেদের আধিপত্য বিস্তারের যুদ্ধ। কারণ কাফের মুশরিকরা নিজেদের আধিপত্য পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। যেমন বর্তমান বিশ্বের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা করতেছে আমেরিকা, প্রতিযোগিতা করতেছে চীন, রাশিয়া, ঠিক কিনা ভাইরা? এবং এই আমেরিকা এবং চীন, রাশিয়া এরা কিন্তু কোনো মুসলিম কান্ট্রি নয়। চীন, রাশিয়া, আমেরিকা এরা প্রত্যেকেই কাফের, প্রত্যেকেই কাফের। আর মুসলমানরা শুধু তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এরা নাম কে ওয়াস্তে মুসলমান। মুসলমান একটা সময় ছিল বিশ্বের সুপার পাওয়ার, সারা পৃথিবীকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু এখন মুসলমানরা শিয়ালের মতন কাফের মুশরিকদের সাথে হাত মেলাচ্ছে। এই জন্য মুসলমানদের কোনো দাম নেই। তো এই আধিপত্যকে বিস্তার করবার জন্য তারা এই পৃথিবীর ভূগর্ভের মধ্যে লুকিয়ে থাকা স্বর্ণের পাহাড়, যেই স্বর্ণের পাহাড়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেটা ফুরাত নদীর নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেই নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, আর সেই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীর পরাশক্তি যারা, তারা ওই পাহাড়কে দখল করবার জন্য, নিজেদের আধিপত্যকে বিস্তার করবার জন্য সেটাকে নিয়ে তারা যুদ্ধে শরিক হয়ে যাবে, যুদ্ধ সংগঠিত হবে। এবং সেই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং সেটাই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে, হে মুসলিম উম্মাহ, তোমরা সাবধান, তোমরা ওই স্বর্ণের কাছেও যেও না, কারণ ওই স্বর্ণই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। কিন্তু দুঃখের বিষয়, ওই যুদ্ধে অসংখ্য অগণিত মুসলিম রাষ্ট্রগুলি কাফেরদের সহযোগিতা করবার জন্য যাবে এবং তারাও ধ্বংস হয়ে যাবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ এইটা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হবে এবং সবচেয়ে ক্ষতিকারক একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের পরে পৃথিবীর সাধারণ ভারসাম্য এটা ঠিক থাকবে না। মানুষের জীবন এটা সাধারণভাবে চলতে পারবে না। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত বোম
যে সমস্ত পারমাণু বোমা বাষ্ট হবে, ওই সমস্ত পারমাণুর ওই নির্যাস, ওই সমস্ত ধোঁয়া সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের মধ্যে ক্যান্সার এবং বিভিন্ন রোগ দেখা দেবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন ফিলিস্তিন মুসলমানদের অন্যতম একটি সম্মানের জায়গা, পবিত্র ভূমি, যেই ভূমির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম, যে হে মুসলিম উম্মাহ, তোমরা জেনে রাখো, যখন শাম তথা ফিলিস্তিন, ইয়ামান, জর্ডান সহ যে সমস্ত রাষ্ট্র, ওই সমস্ত রাষ্ট্র যখন ধ্বংস হয়ে যাবে, ওই সমস্ত রাষ্ট্র যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন সারা পৃথিবীর মধ্যে কোনো কল্যাণ বাকি থাকবে না। আজ যখন পৃথিবীর অন্যতম মুসলিমদের সম্মানের জায়গা ফিলিস্তিন, এই জমিনকে যখন কাফের মুশরিকরা একের পর এক ধ্বংসলীলা চালিয়ে পৃথিবীর মুসলিম উম্মাকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এই ধ্বংসলীলা ঠেকাবার কেউ নাই, পৃথিবীর মুসলিম উম্মা এগুলি খালি দেখছে, তারা সামনে এটাকে রদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য কোনো ভূমিকা রাখছে না, যার কারণে অন্য অন্য ইহুদি খ্রিস্টান পৌত্তলিক রাষ্ট্রগুলি শক্তি পেয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতরা কথা বলতেছে যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে ধ্বংস করতেছে, মুসলমানদের বাড়ি ভিটা যেভাবে দখল করতেছে, ধ্বংসলীলা চালাচ্ছে, আমরা হিন্দুরাও ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমানদেরকে এভাবে তাদের সকল সম্পত্তি, তাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা দখল করব। এই হিন্দু পৌত্তলিক ভারতের এরা ইসরায়েল থেকে শিক্ষা নিচ্ছে। এরা নিজেদের মনে করে আমরা সুপার পাওয়ার। ভারতের মুসলমানদেরকে তারা কুকুরের মতন পিটাচ্ছে, অথচ আমরা কিছু করতে পারছি না, ঠিক কিনা ভাইরা? সুতরাং যেভাবে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হচ্ছে মুসলমানদেরকে পিটানোর জন্য, আমাদেরকেও কাফের মুশরিকদের এই সমস্ত অত্যাচার, জুলুম, নিপীড়ন থেকে বাঁচাবার জন্য নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া এটা সময়ের দাবি। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে একের পর এক মুসলমানদের উপরে এভাবে জুলুম, অত্যাচার, মুসলমানদের দেশ দখল, জমি দখল, এটা হতেই থাকবে, আর মুসলমানরা একের পর এক ধ্বংস হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে আসছে এরকমের যখন একটা পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইমাম মাহদির আগমন ঘটবে। ইমাম মাহদির আগমন ঘটবে। ইমাম মাহদি তিনি কালো পতাকা এবং কালেমা খচিত পতাকা নিয়ে তিনি মানুষদেরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে। 9 বছরের মধ্যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, আর এই 9 বছরের মধ্যেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের একটি মসজিদে, শামের একটি মসজিদে তিনি ফেরেশতাদের ডানার উপরে ভর করে একটা মসজিদের মিনারার উপরে অবতীর্ণ হবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খতম করবার জন্য তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরায়েলেরই একটি জায়গায় দাজ্জালকে খতম করবেন। বর্তমান ইতিহাস বলে
যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন সে মসজিদ তৈরি হয়ে গিয়েছে। যেই জায়গায় দাজ্জালকে খতম করা হবে সেই দরজা ইতিমধ্যেই ইসরায়েলে তৈরি হয়ে গেছে। যেই জায়গায় দাজ্জাল আত্মপ্রকাশ করবে সেই জায়গা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শুধুমাত্র মুসলমানরা তৈরি নাই, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই, মুসলমানদের ঈমানকে তাজা করি, দৃঢ় করি। একজন মুসলমান সে অপর মুসলমানদের ভাই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তাহলে সমস্ত দুনিয়ার মুসলমানরা এই ব্যথায় ব্যথাতুর হবে, তারাও কষ্ট পাবে। কিন্তু আমরা কি দেখছি? মুসলমানদের চোখের সামনে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের চোখের সামনে মুসলমানদের জমিন দখল করছে, মুসলমানদের চোখের সামনে মুসলমানদের মসজিদগুলিকে শহীদ করা হচ্ছে, অথচ মুসলমানরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না, মুসলমানরা প্রতিবাদ পর্যন্ত জানাইতে পারছে না। মুসলমানরা মুসলমানদের ভাইয়ের রক্ত ঝরাচ্ছে, মুসলমানরা মুসলমানদের মসজিদকে ধ্বংস করবার জন্য সহযোগিতা করতেছে। এতে বোঝা যায় মুসলমানরাই মুসলমানদের ক্ষতির কারণ। এবং তৃতীয় বিশ্বযুদ্ধে যে মুসলমান হারবে, মুসলমানরা ধ্বংস হবে, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের এই গাফলতি আর অবহেলা, এতে বোঝা যায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে আমাদের কদম বাড়াইতে হবে, যেন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের কদমকে শক্তিশালী করতে পারি। মুসলমানদের ঈমান, মুসলমানদের আমল রক্ষার্থে যে সমস্ত ইসলামের ঐতিহ্যগুলি রয়েছে সেগুলিকে আমরা সংরক্ষণ করতে পারি। মুসলমানদের মসজিদ, মাদারিস, এগুলি হচ্ছে মুসলমানদের ঈমান রক্ষা, মুসলমানদের আমল রক্ষার অন্যতম একটি প্ল্যাটফর্ম। যদি মসজিদ মাদ্রাসা না থাকে মুসলমানরা সেজদা দেওয়ার কথা ভুলে যাবে। যদি মাদ্রাসা না থাকে মুসলমানরা তার তাহজিব তামাদ্দুন শিক্ষা এটা ভুলে যাবে। এক একটা মাদ্রাসা এক একটা ইসলামী দুর্গ, এক একটা মাদ্রাসা থেকে শত শত মুসলিম সিপাহ সালার বের হবে। কিন্তু যদি সেগুলি ধ্বংস হয়ে যায়, আপনারা জানেন একসময় স্পেন ছিল মুসলমানদের অন্যতম একটি ইসলামী সাম্রাজ্য, একটি রাষ্ট্র, যেখানে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রির মানুষরা সেখান থেকে ইসলামী তাহাজুম তামাদ্দুন শিখতে চাইত। স্পেন যখন কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে গেল, কাফেররা যখন ধ্বংস করে দিল, ইসলামের সকল ঐতিহ্য, মসজিদ, মাদারিস, সকল কিতাবাদি পুস্তক, সকল কুরআন সুন্নাহর কিতাব, রিসালাত সবগুলিকে তারা পুড়িয়ে দিল। একটা পর্যায়ে কি হলো? স্পেনে আর কোনো মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জন্য যদি আমরা আমাদের ঈমানকে, আমাদের আমলকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ, মাদারিস এগুলি গড়ে উঠাইতে হবে। যে সমস্ত মসজিদ, মাদারিস মুসলিম সন্তানেরা উর্বর করে তুলবে, এক একটা মাদ্রাসা থেকে শত শত সিপাহ সালার ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, এমন সৈন্য তৈরি হবে।
আর যদি সেই প্রেক্ষাপট আমরা তৈরি করতে না পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, আমাদেরকে কুকুরের মতন, শিয়ালের মতন মরতে হবে। আমাদের জানাজা দেবার মতন লোক খুঁজে পাওয়া যাবে না। ভারতের দিকে তাকান, ভারতের মসজিদগুলিকে তারা ধ্বংস করে দিচ্ছে, মাদ্রাসাগুলিকে তারা সিলগালা করে দিচ্ছে। ইতিমধ্যেই 170-এর উপরে মসজিদ মাদ্রাসাগুলিকে তারা বন্ধ করে দিয়েছে, 1 মাসও লাগে নাই। তারা ওয়াকফ বিল পাশ করার সাথে সাথে মুসলমানদের বাড়িঘর লুটপাট শুরু করে দিয়েছে, মুসলমানদের মসজিদগুলিকে তারা ধ্বংস করতেছে, মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিচ্ছে। শুধুমাত্র দাড়ি রাখার অপরাধে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। শুধুমাত্র গরুর গোশ এটা ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার অপরাধে ওই মানুষকে তারা হত্যা করতেছে, শহীদ করে দিচ্ছে। শত শত মুসলমান থাকার পরেও মুসলমানরা তাদেরকে প্রতিবাদ পর্যন্ত করবার সাহস পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখনই আমাদের প্রস্তুতি হবার সময়। আমাদের ঈমান আরো মজবুত করতে হবে যে না, একজন মুসলমান সে পৃথিবীর যে প্রান্তের হোক না কেন, সে ধলা হোক কালো হোক, সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা শিখিয়ে গিয়েছেন। সুতরাং ভাইয়ের রক্ত, ভাইয়ের সম্পদ এটা আমার কাছে আমানত। অথচ মুসলমানদের হাতেই মুসলমান সন্তান নিহত হচ্ছে শুধুমাত্র অহংকার আর যশ খ্যাতির কারণে। কয়েক মাস আগে আমাদের দেশে একটি কলেজের ছাত্রের ঘটনা আমরা শুনেছিলাম না? শুধুমাত্র ভাত খাওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কয়েকদিন আগে কলেজেরই একটি ছেলে, এরকমের ফেসবুকে দেখেছি, আপনারাও দেখছেন হয়তো, শুধু হেসেছে, হাসার কারণে তারই বন্ধুরা তাকে হত্যা করেছে। এরকমের ঘটনা অহরহর ঘটছে, অথচ মুসলমান সন্তানেরা জানেই না যে সে আমার ভাই। কারণ ইসলামের নৈতিকতা তার মধ্যে নেই। যতদিন পর্যন্ত মুসলিম সন্তানদের মধ্যে ইসলামের নৈতিক শিক্ষা না প্রবেশ করবে, শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা দ্বারা সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। যার কারণে ওই সন্তান যত শিক্ষিতই হোক, যত বড় ভার্সিটির সন্তানই হোক না কেন, তার কাছে কোনো মুসলমানদের রক্ত নিরাপদ নয়, মুসলমান মা বোনরা তার কাছে নিরাপদ নয়, মুসলমানদের রাষ্ট্রও তার কাছে নিরাপদ নয়। সুতরাং আমাদের সন্তানদেরকে মুসলিম ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের নৈতিক শিক্ষাগুলি শিখাইতে হবে, যাতে করে এক একটা সন্তান ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে তারা বেড়ে উঠতে পারে। এক একটা সন্তান মসজিদের খাদেম হয়ে যাবে, এক একটা সন্তান মাদ্রাসার খাদেম হয়ে বড় হবে, এক একটা সন্তান একজন বোনের নিরাপত্তার জন্য জীবন দিয়ে দেবে, এক একটা সন্তান একজন অপরিচিত মুসলিম ভাইয়ের জন্য জীবনকে দিয়ে দেবে। সুতরাং আসুন আমরা এখন থেকেই নিজেদেরকে তৈরি করি, নিজেদের সন্তানদেরকে তৈরি করি, যেই সন্তান আমি আপনার জন্য গর্বের কারণ হবে, আমি আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে গিয়ে সুপারিশ করবার জন্য একটি যোগ্য সন্তান হিসাবে পেশ হবে, যেই সন্তান আমি ছাড়া জান্নাতে যেতে চাবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য আমার জীবনকে অক্ষ করে দিয়েছিলাম, সুতরাং আমাকে তো আপনি শহীদের মর্তবা দিয়েছেন, আমাকে তো আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি একা জান্নাতে যাইতে চাই না। আল্লাহ আপনার হাবিব বলে গিয়েছেন, প্রত্যেক শহীদিন যারা তারা তার আপনজনদেরকে জান্নাতে নেবার সুপারিশ করতে পারবে। হে রব, আমি আপনার কাছে বিনীতভাবে দরখাস্ত করছি, আমার মৃত বাবা মা যারা আজ দোজকের ইন্ধনে পরিণত হয়ে গিয়েছে, অপরাধের কারণে, গুনাহের কারণে যারা আজ জাহান্নামী বলে সাব্যস্ত হচ্ছে, আমি যেহেতু শহীদের কাতারে সামিল হয়েছি, মালিক আমার এই দরখাস্ত মঞ্জুর করে আমার এই বাবা মাকে আমার সাথে জান্নাতে প্রবেশ করবার সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা, সেই অবস্থা কিন্তু আমাদের তৈরি করতে হবে, সেরকমের সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। যদি এমন সন্তান আমরা গঠিত করতে না পারি, তাহলে
এই সন্তান কিন্তু আমার জন্য জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। এই সন্তান সমাজের বিস্ফোরণ হবে, ইফতিজিং করবে, নেশাদ্রব্য করবে, এই সন্তান খুন খারাপি করবে, কারণ তার মধ্যে নৈতিকতার শিক্ষা নাই। এই সন্তান ভার্সিটি পড়ুয়া হলেও এই সন্তান সমাজের মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, সমাজের মানুষের রক্ত সে সংরক্ষণ করতে পারবে না, সমাজের মানুষের সম্পদ সে সংরক্ষণ করতে পারবে না, আত্মসাৎ করবে। সুতরাং আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিই, আমাদের সন্তানদেরকে ইসলামের নৈতিকতার শিক্ষা দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে আমাদের সঠিক চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারি, এক একটা সন্তানদেরকে আমরা ইসলামের সিফা সালার, ইসলামের দুর্গ করে গড়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেভাবে তৈরি হবার, সন্তানদেরকে তৈরি করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।